ওয়েলকাম মাই চ্যানেল এটি মাস্টার ব্লগস। আজকে আমরা আলোচনা করব ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে। ইনপুট এবং আউটপুট ডিভাইস বলতে কী বুঝি এবং তার কিছু কমন ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা। ইনপুট ডিভাইস কাকে বলে? যার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। এবং আউটপুট ডিভাইস বলতে কী বুঝি? যার মাধ্যমে কম্পিউটারের ফলাফল দেখা ও হাতে পাওয়া যায় তাকে আউটপুট ডিভাইস বলে। চলুন আমরা পরিচিত হই কিছু ইনপুট ও আউটপুট ডিভাইসের সাথে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন। তো কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন বাদ আরও অনেক আউটপুট ইনপুট ডিভাইস রয়েছে। তো কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন হচ্ছে মূলত একটি আউটপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারকে কমান্ড প্রদান করা হয়, কম্পিউটারকে কমান্ড কিংবা অর্ডার দেওয়া হয়। কিবোর্ডের মাধ্যমে আপনি লিখিতভাবে কমান্ড করতে পারবেন এবং মাউসের মাধ্যমে আপনি ক্লিক করে খুব শর্টে কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে পারবেন। স্ক্যানার কোনো ছবি কিংবা ডকুমেন্ট আপনি স্ক্যান করে কম্পিউটারে জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে যে ফরম্যাটটা আপনার প্রয়োজন ওই ফরম্যাট অনুযায়ী কম্পিউটারে নিতে পারবেন। মাইক্রোফোন, এখন যে আমি রেকর্ড করছি সেটাও মাইক্রোফোনের মাধ্যমে। তো মাইক্রোফোনের মাধ্যমে হচ্ছে কম্পিউটারে আপনি বিভিন্ন ধরনের আপনার সাউন্ড দিতে পারবেন। তো ধরুন একটি বায়োডাটা আপনি কম্পিউটারে টাইপ করেছেন, এটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনাকে টাইপ করতে হবে। তারপর ওই বায়োডাটাকে আপনি বিভিন্নভাবে মাউসের মাধ্যমে শর্ট করে সাজাতে পারবেন কিংবা মাউসের মাধ্যমে শর্টে আপনি অনেক কিছু এডিটিং করতে পারবেন। মাউসের 3টি বাটন রয়েছে, রাইট বাটন, লেফট এবং স্ক্রল বাটন। তারপর রয়েছে স্ক্যানার হচ্ছে স্ক্যানার দিয়ে আপনি ধরুন বায়োডাটাটি আপনি প্রিন্ট করেছেন আউটপুট ডিভাইস প্রিন্টারের মাধ্যমে। তো এটি কোনো একটি প্রয়োজনে আপনি আবার কম্পিউটারে নিতে চান জেপিজি ফরম্যাট একটি ছবি আকারে, সেক্ষেত্রে আপনি এই বায়োডাটাটিকে স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারে নিতে পারবেন। তারপর রয়েছে মাইক্রোফোন। আপনি ধরেন গুগলে গিয়ে আপনি লিখতে চাচ্ছেন না, আপনি ভয়েসের মাধ্যমে বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটি মাস্টার ব্লগস ইউটিউবে গিয়ে আপনি ভয়েস বাটনে ক্লিক করে আপনি মাইক্রোফোনের মাধ্যমে যদি বলেন এটি মাস্টার ব্লগস তাহলে এই ব্লগটি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিয়েছি ইনপুট ডিভাইসের কার্যকারিতা কী এবং ইনপুট ডিভাইস কোনগুলো। এখন চলুন আমরা আলোচনা করি আউটপুট ডিভাইস নিয়ে। আউটপুট ডিভাইস কী? ধরুন আপনি কিবোর্ডের মাধ্যমে যে বায়োডাটাটি টাইপ করেছেন, আপনি বায়োডাটাটি তো আপনাকে দেখতে হবে যে কোনো ভুল আছে কি না, কোনো সংশোধনীয় আছে কি না, ঠিক আছে কি না। সেক্ষেত্রে আপনার মনিটর প্রয়োজন। মনিটরের মাধ্যমে আপনি আপনার লিখিত বায়োডাটাটাকে দেখতে পাচ্ছেন কোনো ভুল আছে কি না, কোনো প্রবলেম আছে কি না। তো আপনি দেখলেন সব কিছু ঠিক আছে, মনিটরের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এখন আপনি এটাকে প্রিন্ট করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি প্রিন্ট কমান্ডে ক্লিক করে আপনি কাগজ আকারে আউটপুট বের করতে পারবেন প্রিন্টারের মাধ্যমে। মানে বায়োডাটা থেকে আপনি প্রিন্টারের মাধ্যমে বের করলেন কিংবা কোনো ছবি, ডকুমেন্ট যে কোনো কিছুই আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে হাতে নিতে পারবেন। তারপর রয়েছে স্পিকার মূলত শোনার কাজ করে, সাউন্ড সিস্টেমের কাজ করে। আপনি যখন ফ্যামিলিগতভাবে কোনো একটা মুভি দেখবেন কিংবা কোনো গান শুনবেন কিংবা কোনো একটা কাজে আপনার সাউন্ড প্রয়োজন সবাই মিলিয়ে শোনার জন্য, সেক্ষেত্রে আপনি স্পিকার ব্যবহার করতে পারেন কিংবা স্পিকার আউটপুট ফলাফল প্রদান করে শোনার মাধ্যমে। তারপর রয়েছে হেডফোন হচ্ছে কোনো প্রাইভেট জিনিস যদি আপনি একা শুনতে চান, অন্য কাউকে না শোনাতে চান, শুধুমাত্র একা শুনতে চান, সেক্ষেত্রে আপনি হেডফোন ব্যবহার করতে পারেন। তো এখানে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন হচ্ছে আউটপুট ডিভাইস। এবারও অনেক ধরনের আউটপুট ডিভাইস রয়েছে, যেমন সিসি ক্যামেরা হচ্ছে একটি আউটপুট ডিভাইস। তো এই ধরনের অনেক ডিভাইসই রয়েছে, সবগুলো ডিভাইস নিয়ে আজকে আলোচনা করা সম্ভব নয়, তাই কমন এবং বেসিক কিছু ডিভাইস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন। তো আপনি এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।